আপনার টিকিটে যদি আরএসি লেখা থাকে তাহলে কি আপনি ট্রেনে উঠতে পারবেন, বা আরএসি থাকলে আপনি কি কনফার্ম সিট পাবেন? আজ এই ভিডিও শেষে আরএসি নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না, কথা দিচ্ছি। আরএসি এর ফুল ফর্ম হলো রিজার্ভ এগেইনস্ট ক্যান্সেলেশন। সহজ ভাষায় বললে এটা ওয়েটিং টিকিটও না, আবার পুরোপুরি কনফার্ম টিকিটও না। হ্যাঁ, আরএসি টিকিট থাকলে আপনি ট্রেনেও উঠতে পারবেন এবং জার্নিও করতে পারবেন, তবে একটা সম্পূর্ণ সিট আপনি পাবেন না। আরএসি সিট অ্যাকচুয়ালি কীরকম হয় এবার সেটা বুঝুন। এসি 3 টায়ার এবং স্লিপারের যে সাইড লোয়ারের সিট রয়েছে সেই সিটটিকে দুটি আরএসি টিকিটওয়ালা প্যাসেঞ্জারের মধ্যে ভাগ করে দেওয়া হয়। ধরুন আমি একজন প্যাসেঞ্জার, আমার কাছে আরএসি টিকিট আছে, এবং আপনিও একজন প্যাসেঞ্জার, আপনার কাছে আরএসি টিকিট আছে। তাহলে সাইড লোয়ারের অর্ধেক সিট আপনি পাবেন এবং বাকি অর্ধেকটা আমি পাবো। অর্থাৎ নর্মাল কনফার্ম টিকিটে যেখানে একজন পার্সন একটা পুরোটা সিট পাচ্ছে, সেখানে আরএসি এর ক্ষেত্রে একই সিটে দুজন প্যাসেঞ্জার থাকবে। সাইড লোয়ারের সিটগুলি কিন্তু কেবলমাত্র আরএসির সিট হিসাবে ব্যবহার করা হয়, আর বাকি সিট যেমন সাইড আপার, মিডিল এবং লোয়ার, এই সিটগুলোকে কিন্তু আরএসি হিসাবে ব্যবহার করা হয় না। আচ্ছা, আরএসি এবং ওয়েটিং টিকিটের মধ্যে পার্থক্য আশা করছি বুঝতেই পারছেন। ওয়েটিং টিকিটের ক্ষেত্রে আপনি ট্রেনে উঠতেই পারবেন না, ট্রাভেল তো দূরের কথা, কিন্তু আরএসি টিকিট থাকলে আপনি ট্রেনেও উঠতে পারবেন, ট্রাভেলও করতে পারবেন এবং অর্ধেক সিটও পাবেন। আরএসি টিকিট এবং অর্ধেক সিট নিয়ে হতাশ হওয়ার কিন্তু কিছু নেই। আর কারণ আরও যে বিভিন্ন রকম ওয়েটিং লিস্ট টিকিট রয়েছে, যেমন জিএনডাব্লিউএল, আরএলডাব্লিউএল, পিকিউডাব্লিউএল, এই সমস্ত ওয়েটিং টিকিটের আগে আরএসি টিকিট কিন্তু সবার আগে কনফার্ম হয়। আরএসি টিকিট যদি কনফার্ম নাও হয়, তবুও একটা চান্স রয়েছে ট্রেনে উঠে কনফার্ম সিট পাওয়ার। যদি কোনো প্যাসেঞ্জার শেষ মুহূর্তে ট্রেনে না ওঠে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ সিট পেতে পারেন। অবশ্য তার জন্য আপনাকে টিটির সঙ্গে কথা বলতে হবে। যদি টিকিট কাটার সময় টিকিটটি RAC 35/RAC 33 এরকম লেখা থাকে, তাহলে এই দুই রকম নম্বরের মানে কি? প্রথম যে নম্বরটি রয়েছে তার মানে হচ্ছে আরএসি কোটায় এখন অবধি 35টি টিকিট কাটা হয়েছে, আর দ্বিতীয় নম্বরটির মানে হচ্ছে এখন অবধি কতগুলো টিকিট কনফার্ম হওয়ার পর ওয়েটিংয়ে পড়ে আছে। প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা মাইনাস করলেই কতগুলো টিকিট কনফার্ম হয়েছে সেটা বেরিয়ে যায়। এখানে 35টি টিকিটের মধ্যে 2টি কনফার্ম হয়েছে, 33টি ওয়েটিংয়ে পড়ে আছে। আরএসি নাম্বার যত কম হবে ততই কিন্তু টিকিট কনফার্ম হওয়ার চান্স বেড়ে যাবে। আচ্ছা, টিকিট কাটার সময় লক্ষ্য করে দেখবেন জিএনডাব্লিউএল, পিকিউডাব্লিউএল, আরএলডাব্লিউএল এর সাথে এইরকমই দুটো করে নাম্বার দেওয়া থাকে। এর মানে যদি আপনি ইন ডেপথে জানতে চান, এর ডেডিকেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিঙ্ক আপনি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ভিডিওটি কমপ্লিট করার পর অবশ্যই ওই ভিডিওটিও দেখে নেবেন। এবার যেটা মেন প্রশ্ন হলো, আরএসি টিকিট কি ক্যান্সেল করা যাবে? হ্যাঁ, অবশ্যই করা যাবে, তবে চার্ট প্রিপেয়ার হওয়ার আগেই টিকিট ক্যান্সেল করতে হবে, তবেই আপনি ম্যাক্সিমাম রিফান্ড পাবেন। চার্ট প্রিপেয়ার হওয়ার পরেও আপনি টিকিট ক্যান্সেল করতে পারেন, তবে ট্রেন ছাড়ার 30 মিনিট আগে আপনাকে টিকিট ক্যান্সেল করতে হবে। কখন কিভাবে ট্রেনের টিকিট ক্যান্সেল করলে আপনি ম্যাক্সিমাম রিফান্ড পাবেন, এই নিয়ে একটা ইন ডেপথে অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটি দেখলে আপনার অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। ভিডিওটির লিঙ্ক আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। RAC 35/RAC 33 এই যে টিকিটটি আপনাদের দেখাচ্ছিলাম, সেই টিকিটটি জার্নি ডেটের 10 দিন আগে কেটেছিলাম। সেই টিকিটটি আমার কনফার্ম হয়ে গেছিল। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও রেখে শেয়ার করুন, কেননা আরএসি নিয়ে এখনও হাজার হাজার মানুষের কনফিউশন রয়েছে। আরও এমন রেল, ট্রেন ও টিকিট সংক্রান্ত কাজের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য শুভযাত্রা।